দেশের জনস্বাস্থ্য খাতে এক ভয়াবহ সংকটের অশনি সংকেত। বিগত অন্তর্বর্তী সরকারের সময় কেনাকাটার জটিলতা ও নীতি নির্ধারণের স্থবিরতায় মুখ থুবড়ে পড়েছে দীর্ঘদিনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম। 11টি রোগের টিকা সংকট এবং 15টি রোগের প্রতিরোধমূলক কর্মসূচি বন্ধ হওয়ায় এখন অন্তত 26টি মরণব্যাধি ছড়িয়ে পড়ার ঝুঁকিতে পুরো দেশ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে এটি একটি জাতীয় বিপর্যয়ে রূপ নিতে পারে। 1998 সাল থেকে সেক্টর প্রোগ্রামের আওতায় বাংলাদেশে রোগ প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। চতুর্থ HPNSP 2024 সালের জুনে শেষ হওয়ার পর জুলাই থেকে পঞ্চম পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু গত বছরের মার্চে হঠাৎ করেই অপারেশন প্ল্যান বা ওপি বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। গত 2 বছরে মাত্র 5টি উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি অনুমোদিত হওয়ায় পুরো স্বাস্থ্য ব্যবস্থায় তৈরি হয়েছে নজিরবিহীন স্থবিরতা। ওপি বন্ধ হওয়ায় হাম, রুবেলা, ডেঙ্গু, যক্ষ্মা, ম্যালেরিয়া থেকে শুরু করে অটিজম ও মানসিক স্বাস্থ্যের মতো 26টি কর্মসূচি এখন বন্ধের পথে। এর বেশ বড় প্রভাব পড়েছে শিশুদের টিকাদান বা ইপিআই কর্মসূচিতে। ইউনিসেফকে বাদ দিয়ে টিকা কেনার বিতর্কিত সিদ্ধান্তের কারণে কয়েক মাস সময় নষ্ট হয়, যার ফলে গত বছরের ডিসেম্বর পর্যন্ত টিকার তীব্র ঘাটতি দেখা দেয়। বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পোলিও এবং নিউমোনিয়ার মতো জীবন রক্ষাকারী টিকা না পেয়ে চরম ঝুঁকিতে রয়েছে লাখো শিশু। বিগত বছরগুলোতে বাংলাদেশ অন্ধত্ব ও কৃমি নিয়ন্ত্রণে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও এখন সেই অর্জন ধূলিসাৎ হওয়ার পথে। 2025 সালের মার্চের পর থেকে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন বন্ধ। 1 বছর ধরে বন্ধ রয়েছে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। ফলে শিশুদের রাতকানা রোগ ও দীর্ঘমেয়াদী অপুষ্টির আশঙ্কা প্রকট হচ্ছে। ম্যালেরিয়া নিয়ন্ত্রণে মশারি বিতরণ ও শনাক্তকরণ কার্যক্রম 2024 সাল থেকে স্থগিত। থমকে গেছে ডেঙ্গু জরিপও। কালা জ্বর ও যক্ষ্মা নিয়ন্ত্রণের কার্যক্রমও একই পরিণতির দিকে। যক্ষ্মা নিয়ন্ত্রণে USAID ও গ্লোবাল ফান্ডের অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় মাঠ পর্যায়ে এখন ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। বিপদ কেবল সংক্রামক রোগেই সীমাবদ্ধ নয়। কিশোরী ও অন্তঃসত্ত্বা নারীদের আয়রন ও ফোলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া বন্ধ হয়ে যাওয়ায় বাড়ছে রক্ত স্বল্পতার ঝুঁকিও। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের NCD কর্নারগুলোতে গত 1.5 বছর ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধ মিলছে না। বাদ দেওয়া হয়েছে শিশু বিকাশ কেন্দ্রের চিকিৎসকদেরও। বিশেষজ্ঞরা এই পরিস্থিতির জন্য সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন। কোনো বিকল্প ছাড়াই ওপি বাতিল করা স্বাস্থ্যখাতকে অনেকদিন ভোগাবে। সাবেক বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান অবশ্য পরিকল্পনার ঘাটতি ও একনেকের অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতাকে দায়ী করেছেন। তবে আশার কথা শুনিয়েছেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। তিনি দ্রুত নতুন ডিপিপি প্রস্তুত এবং যক্ষ্মার ওষুধ ও কিট সরবরাহ স্বাভাবিক করতে জরুরি কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।